আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর আজকের দিনেই পড়েছিল সরস্বতী পুজো। ছোটবেলার মতো সরস্বতী পুজো নিয়ে এখন আর সেরকম কোনো এক্সাইটমেন্ট হয় না। বিয়ের প্রথম বছর তাও একটুখানি এক্সাইটমেন্ট ছিলাম, আর এই 2 বছরে কোনো এক্সাইটমেন্ট নেই। তো যেহেতু ছুটি ছিল তাই সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে ঠাকুরই দেখবো আর কি। প্রথমে যে প্যান্ডেলে আর কি এসেছিলাম, প্যান্ডেলটা মোটামুটি করেছিল, কিন্তু মা সরস্বতী মায়ের যে মূর্তিটা করেছিল কি ভীষণ সুন্দর। এগুলো এখন খুবই ভাইরাল। ফেসবুকে তো এর আগে এরকম ধরনের মায়ের মুখ দেখেছি। তো কিউট মা সরস্বতী, তো দেখে না মনে হচ্ছিল যে হ্যাঁ দুটো গাল ধরে না আদর করি, এতটাই ভালো লাগছিল। তারপরে এটার পাশে মানে মেলা বসেছিল, তো প্রথমে গিয়েছিলাম হচ্ছে ফুচকা খেতে। আমি আর সুস্মিতা ফুচকা খেলাম, আর সুমন সমীরণ ওরা এগরোল খেয়েছিল। অনেকক্ষণ লাইন দিয়ে আর কি দাঁড়াতে হয়েছিল। তারপরে নেক্সট যে প্যান্ডেলটা এলাম সেখানেও কিউট মা সরস্বতী করেছিল। এখন বেশিরভাগ এই মানে এই ধরনের আর কি ঠাকুর হচ্ছে। তো খুবই মিষ্টি লাগছিল মায়ের মুখ দেখতে, ওর জন্যে আর কি সবাই কিউট সরস্বতী বলছে। শুধু মা সরস্বতী না, যে হাসছিল সেই হাঁসটাকেও কি সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে এক জায়গায় ভূতের প্যান্ডেল করেছিল। মেনলি এই ধরনের প্যান্ডেল সরস্বতী পুজোতে হয় না, কালী পুজোতে হয়। মানে শ্মশান টাইপের করেছিল এখানে। তো সরস্বতী মূর্তি বা ঠাকুর বা প্যান্ডেল যেটাই বলো না কেন, এরকম আর কি সচরাচর হয় না, কালী পুজোতেই বেশিরভাগ আর কি হয়ে থাকে। আর এই বছর কালী পুজোতে এরকম তো অনেক জায়গাতেই প্যান্ডেল করেছিল। আর লাস্ট যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একটা পুকুরের মধ্যে প্যান্ডেল করেছিল। পুকুরের জলটা ভীষণ নোংরা ছিল, যদি একটু পরিষ্কার থাকতো না তাহলে বেশি ভালো লাগতো। তো এখানেও বেশ অনেকটা বড় লাইন পড়েছিল। তো আমরা প্রথমে বলছিলাম যে দেখবো না, তো তারপরে দেখলাম যে না, যখন এসেছি ঠাকুর দেখে তারপরে আর কি যাব। এখানেও আর কি সরস্বতী মূর্তি খুব সুন্দর করেছিল। এখানে একটুখানি লাইন দিয়ে আমাদেরকে দাঁড়াতেই হয়েছিল। তো এরপর এখানে ঠাকুর প্যান্ডেল দেখে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, তখন অনেকটাই আর কি রাত হয়ে গিয়েছিল। ব্যাস খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে এসেছি। এই কটা প্যান্ডেলই আর কি দেখেছিলাম, যেহেতু এক জায়গায় নয় তো দেখতেও অবশ্যই মানে একটা একটা করে টাইম লেগে যায়, তো বেশি প্যান্ডেল ঠাকুর দেখতে পারিনি, 3টে থেকে 4টে আর কি দেখেছিলাম। তো চলো আজকের এই মিনি ব্লগটা এতটা পর্যন্তই। আশা করি আজকের মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই। Let it go, let it be.